মূলত মোহাম্মদ ফিরোজ পোদ্দার অনেকদিন ধরে একজন এনলিস্টেড ক্রিমিনাল। তিনি বগুড়ার একজন ত্রাস এবং সন্ত্রাসী ছিলেন। তো তার উপর আমরা অনেকদিন ধরে নজরদারি অব্যাহত রেখেছিলাম। গতকাল রাতে আনুমানিক 11টায় আমরা একটা অভিযান পরিচালনা করি। সেই অভিযানের প্রেক্ষিতে প্রথমে আমরা তার এবং তার সহযোগিতা আস্তানা হিসেবে এই জায়গাটায় আসি, এবং আপনারা অলরেডি দেখেছেন এই জায়গাটা ঘুরে যে এখানে বিভিন্ন রকম মাদক সামগ্রী আপনারা দেখতেই পাচ্ছেন। মাদক সেবনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে। প্লাস তারা এখানে মাদক সেবন করতো। এখানে তাদের আস্তানার মধ্যে দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র সহ অনেক কিছুই তারা এখানে রাখতো, এবং সেটার দ্বারা তারা মানুষকে এখানে নিয়ে আসতো। চাঁদাবাজি করা, ভয়ভীতি দেখানো, আনুষঙ্গিক যত অপরাধের কাজ, একটা অপরাধ সাম্রাজ্য বানিয়েছিল এই একটা বিল্ডিং এর ভেতর। তো এর প্রেক্ষিতে আমরা গতকাল রাতে এখানে একটি অভিযান পরিচালনা করি, কিন্তু আমরা ওই মুহূর্তে আমাদের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যায়। যাই হোক, আমাদের আরেকটি টিম তখন মোহাম্মদ ফিরোজ পোদ্দারের বাসায় একটি অভিযান করে, এবং সেই অভিযানের প্রেক্ষিতে ফিরোজ পোদ্দারকে গতকাল রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। যার প্রেক্ষিতে তার তথ্যের উপর নির্ভর করেই পরবর্তীতে আমরা আমাদের আরো একটি টিম আবু রায়হান রানা, তার সহযোগী এবং আরেকজন এনলিস্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং পরবর্তীতে আমরা তাদের এই বাসাটা সার্চ করার পরে আমরা এখান থেকে একটি রিভলভার, একটা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি সক্রিয় আগ্নেয়াস্ত্র। এটিতে 6 রাউন্ড অ্যামুনিশন লোড করে মানুষকে ফায়ার করা সম্ভব, এবং এটি একটি প্রাণঘাতী অস্ত্র। এটার মাধ্যমে যে কোনো মানুষকে ক্লোজ ডিস্টেন্সে ফায়ার করে তার মৃত্যু নিশ্চিত করা যেতে পারে। এই ধরনের একটি আগ্নেয়াস্ত্র এবং কয়েকটি দেশীয় অস্ত্র আমরা তাদের এই আস্তানা থেকে উদ্ধার করতে সক্ষম। নির্বাচনের জন্য আমরা সেনাবাহিনী মোতায়েন রয়েছি। আমরা নির্বাচনী পরিবেশ সৃষ্টিতে চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। আগেও আমরা করেছি, বর্তমানে করছি, এবং ইনশাল্লাহ আমরা আগামীতে এই ধরনের অভিযান করব যাতে সুন্দর সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়। বগুড়ার ধনুটে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি পিস্তল ও দেশীয় তৈরি 3টি অস্ত্রসহ 2 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়ের বাড়ি বাবুর বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাহজাহানপুরের রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার। বগুড়া তিনমাথা রেলগেট সংলগ্ন যুব উন্নয়ন ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ তমালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার রায়হান আলী রানা ও ফিরোজ পোদ্দার দীর্ঘদিন ধরে বাবুর বাজার এলাকায় খোকন মিয়ার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করত। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। অভিযানে একটি পিস্তল ও 3টি চাপাতি উদ্ধার করা হয়। ধনুট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।